আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটা একদম সকাল সকাল শুরু করলাম। আজকে কিন্তু কুয়াশা অনেক কম, তার মানে আজকে শীতটা একটু কম থাকবে, প্লাস রোদ উঠবে। তো আমার তো প্রতিদিনের কাজ হলো সকালে উঠেই আগে গাছে পানি দেয়া, তবে শীত জন্য মাঝে মধ্যে একটু দেই না। তো আমার বারান্দা থেকে ওই দূরে দেখেন একটা গ্রামের পরিবেশ পাওয়া যায়, দেখলে মনটা জুড়ায় যায়। আর একদম আমাদের বাড়ির কথা মনে পড়ে। গ্রামের মানুষ বলে কথা, গ্রামের গাছপালা এসবকে খুব মিস করি। তো আমার বারান্দার এই পাশ দিয়েই দেখেন হাঁসগুলো, প্রতিদিন আমি এগুলোকে দেখি এখানে খাবার খায় এবং গোসলও করে। তো সকালবেলা উঠেই হলো আমি ফ্লাক্সে পানি গরম করে রাখলাম, যেহেতু শীতের দিন। আর আমার ছেলে দেখেন, তার নাকি পায়ে ঠান্ডা লাগে না, শুধু উপরেই ঠান্ডা লাগে, এই জন্য হাফ প্যান্ট পরে আছে। তো সকালে আমার কাজ হলো ফ্লাক্সে পানি নিয়ে একটু আমার এই মগে একটু পানি খাওয়া, তারপরে চলে গেলাম রান্নাঘরে। কারণ শীতের সকাল যেহেতু খুব দ্রুত চলে যায়, শীতের দিন দিনের সঙ্গে পারা যায় না। গরম গরম চা করে নিয়ে নাস্তা খাওয়ার পরে এই যে আমার আহানাব দেখেন, র্যাকেট পাওয়ার পরে সে খুবই খুশি, কারণ ও যাদের সঙ্গে খেলে সবার র্যাকেট আছে, ওকে ধরতে দেয় না, এর জন্য সে খুব মন খারাপ করেছিল। এখন র্যাকেট পাওয়ার পরে সে খুব খুশি। তো আজকে যেহেতু ঘর মোছামুছি নাই, শীতের দিন একদিন পর পর ঘর মুছবো, আজকে হলো টেবিল কভারটা চেঞ্জ করে নিলাম, ময়লা হয়ে গেছে। সাথে হলো যে ছোটোখাটো অনেক কাজ আজকে করব, কারণ ঘর মোছা একটা অনেক বড় একটা কাজ, ওইটা না থাকলে অনেক কাজ করা যায়। একটা কথা বলি, কিছু কিছু মানুষ দেখবেন আপনাকে একদম দাম দিবে না, নগণ্য ভাববে, সেটা নিয়ে কখনোই মন খারাপ করবেন না। জানেন তো, আপনি কারো কাছে নগণ্য হলেও কারোর কাছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই মানুষ কি বলল সেই ঠুনকো কথা নিয়ে কখনো নিজের জীবনকে কষ্ট দিবেন না। তো এখন রান্না করব আজকে একদম ভর্তা ভাজি, আর সাথে থাকবে হলো শুটকি, নতুন সব সবজি দিয়ে। বেসিন ভর্তি হলো বাসনপত্র পড়ে আছে সকালের নাস্তার পর, এগুলো সব গোছানোর পরে দুপুরে রান্না করতে চলে আসলাম। এই যে বেগুন ভাজা, এটা তো আমার ছেলের খুব পছন্দ, তাই বেগুন ভাজাটা থাকবেই। ফ্লাওয়ারের বাড়ি দিচ্ছে সে। কি চিনতে পেরেছেন কেউ এই ছোট্ট বাচ্চাটাকে যে র্যাকেট খেলছে? অনেকে হয়তো বা চিনতে পারবেন। এই যে আমার আহানাব র্যাকেট খেলছে, সেটাই ছোটবেলার আহানাব। কত বড় হয়ে গেছে তাই না? সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।